নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে কুমড়োর ছক্কা। এই জন্য আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটাকে আমি 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি আলুর টুকরো করা। চলুন রান্নাটি আপনাদেরকে দেখিয়ে দিই। এই জন্য চুলা জ্বালিয়ে প্রথমে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেলটাকে গরম করে কুমড়োগুলোকে ভেজে নিব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে। বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো। এবারে কুমড়োগুলোকে ভেজে নিব 3 থেকে 4 মিনিট ধরে। কুমড়োটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এবারে দিয়ে দিব আলু। আলুটাকেও ভেজে নিব। দিয়ে দিব ছোলা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আলু আর ছোলাটাকে এক সাইডে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিব আদা বাটা, কাঁচা মরিচ বাটা। আদা কাঁচা মরিচ বাটাটাকে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে ছোলা ও আলুর সাথে মশলাটাকে ভেজে নিব। আর দিয়ে দিব ভেজে রাখা কুমড়া। যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কম দিব। হলুদ গুঁড়ো, আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে সব মশলার সাথে ছোলা আলু কুমড়োটাকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে জল অ্যাড করব। এ পর্যায়ে কিন্তু পুরনো নারকেলও দিতে পারেন। আমি নারকেল ছাড়াই আজকে কুমড়োর ছক্কাটা রান্না করতেছি। জলটা শুকিয়ে এসেছে, এবারে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। রান্নাটি প্রায় হয়ে এসেছে, এবারে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।